আমরা মডেল বলতে বোঝাচ্ছি যে তারা যেভাবে এরকম একটা জিরো থেকে হিরো পর্যায়ে অর্থনীতির মাস্টার মানে মেগা পজিশন যেটা বলেন ওয়ার্ল্ড ওয়াইড, তারা একটা উন্নত বিশ্বের জায়গায় চলে আসে। এটা এখানে করা সম্ভব। রিসোর্স আমাদের আছে। আপনি যদি 1 ঘন্টা শুনতে চান, শুধু রিসোর্স গুলোর উপর আমি 1 ঘন্টা বলতে পারবো। আমাদের যে ফোর ফিলার মাস্টার প্ল্যান, সেখানে আছে ডিস্ট্রিক্ট, সেখানে আছে হলো বিদ্যুৎ জ্বালানি, সেখানে আছে হলো ব্লু ইকোনমি, সেখানে আছে হলো ইকোনমিক জোন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এরপরে এর বাহিরে যে আমাদের রিয়েল আর্ট গুলো আছে, বিরল প্রাকৃতিক সম্পদ, আমি প্রায় বক্তৃতা এটা বলি। এই যে আপনি যে মোবাইলটি ইউজ করেন, অ্যান্ড্রয়েড ফোন, কম্পিউটার, এখানে যে চিপসটা ব্যবহৃত হয়, আমার এই সাগরিতে এই চিপসের র মেটেরিয়াল আছে, কিন্তু এটা আমি বাইরে থেকে আমদানি করে ইউজ করি। 1 কেজি চিপসের মূল্য হচ্ছে 4 কোটি টাকা। 1 কেজি স্বর্ণের দাম কত? 2 কোটি টাকা। আপনি তো স্বর্ণের খনির চাইতে বড় খনি আপনার করে আছে। কথা হচ্ছে সে প্ল্যান নাই। আমাদের যদি সে প্ল্যান থাকতো, আমার সম্পদ ব্যবহার করে, আমার সেই রিসার্চ থাকতো, আমার সেই বিনিয়োগ থাকতো। আমরা তো কিছু সম্পদ থাকলে বিদেশি ডেকে আনি। আমার দেশের যে কনসালটেন্ট আমরা নিই না, আপনি বাইরে কনসালটেন্ট নেন, তার সাথে দেশের কনসালটেন্ট কিছু যোগ করেন, তারাও একসময় এক্সপার্ট হবে। এই প্ল্যানগুলো নাই। পরে ইজারা দেয়, ঠিকাদারি দেয়। আমাদের দেশে বলে না, মনটা তারা খায়, সুবাটা আমরা খাই। গণ হয়ে গেছে। এই জন্য বলছি যে এই যে সম্ভাবনার জায়গা থেকে এই কথাটা বলা হয়, এটা সম্ভব, অবশ্যই সম্ভব। আমার চিংড়ি, আমার লবণ, ঠিক অনুরূপভাবে হচ্ছে দুইটা লেসি টার্মিনাল আছে, কুড়িবাগার হচ্ছে এক লিটারের এখন হচ্ছে আরেকটা হচ্ছে আমরা ঠিক মনে পড়ছে না। এই দুইটা টার্মিনালের কারণে হচ্ছে এখানে প্রায় 150-200 টনার মতো উঠে আসছে। ওখানে তারা মাত্র এখন করতে দিচ্ছে। এই যে লোকাল ইকোনমিতে একটা ধাক্কা লাগছে। এটা সমন্বিত প্ল্যান বলেছি, আপনি মানে খেয়াল করেন না। সমন্বিত প্ল্যান। এরপরে আমি আরেকটা বলেছি যে যে মেগা প্রজেক্ট আমার জায়গায় হবে, এটা আমার লোকালয়ের যাতে বেনিফিট হয়, আমার জনগণ যাতে তার স্বার্থটা সংরক্ষণ করতে পারে। এখন তো হচ্ছে যে এটা নেতৃত্বের একটা বড় ব্যর্থতা হয়ে যায়। যে আপনি পানের কথা বললেন, রাজশাহীর গাছ পান কেন দিয়ে পণ্য হবে? বিগত সরকার আমার সারা জনম জিএম পণ্যতে মশকেলে পানি মিষ্টি পানের জন্য কত হাজার বক্তৃতা দিচ্ছে মাঠে, নতুন বাজার মাঠে ফরিদ জামান ভাই বলো, পুরানো সাংবাদিক রেকর্ড আছে। এগুলো আমাদের নেতৃত্বের ব্যর্থতা, আমি পারি নাই আমাদের এই পণ্যকে দিয়ে পণ্য। আমি তো এগুলো নিয়ে সংগ্রাম করছি। এরপরে মনে করেন যে আমরা যে অ্যাসেট গুলোর কথা বলছি, এই যে ভূমি অধিগ্রহণ কি হয়েছে আপনি জানেন না, সবাই তো জানেন। এখন সরিষায় যদি ভূত থাকে, ভূত খারাপ হচ্ছে, লিডারশিপের যদি করাপ্টেড হয়ে যায়, সেখানে আপনি কিছু করতে পারবেন না, দেশটা আগাইতে পারবেন না। আপনি যদি নিজে কমিশনভোগী হন, তাহলে আপনার সন্তানের কাছে চাকরি পাবে না তো। ঠিকাদারদের সাথে আপনি এখানে 3 ভাগে বিভক্ত হয়। এটা হলো ব্যবসা করতে আছে, সে পায় সিংহভাগ, আমলারা পায় কমিশন, ঠিকাদার নেতারা পায়। এটাই তো অতীত ইতিহাস। এই জায়গায় যদি আমরা শক্ত হইতে পারি, আমি যদি বলি ঠিকাদারে নিতে পারো, আমার সন্তানের চাকরি হইতে পারে, তুমি আমার ইচ্ছা দাও, এই জায়গায় তো আমি শক্ত হইতে পারিনি। আমি যদি দেশের নেতৃত্ব হইতে থাকি, এখানে আমাদের তৈরি হয়েছে। এগুলো আমরা ঠিক করে বলবো। না, আপনি জমি দিবেন কেন? সিঙ্গাপুর হওয়া মানে কিন্তু জমি দেয়া না। আপনার ভূমিতে যদি আপনি দালান করেন, সেটা উঁচু দালান হবে, আপনার বাণিজ্য হবে, অথবা আপনি রেন্ট দিবেন। এখানেই তো আমাদের ব্যস্ততা।
আমাদের জনগণ যখন এটা প্রটেস্ট করতে আসলো, নেতা কি করেছে এ কথা বলে কে? আমাদের যখন জমি দখল করতে আসলো বা কি বলে এটাকে অধিগ্রহণ করতে আসলো, জনগণ যখন ব্যানার নিয়ে দাঁড়াইছে একটা অংশ, তাদের তো পুলিশ দিয়ে পিটাইয়া ঘরে ঢুকে দিচ্ছে, মামলা দিছে। তারা তো তোমার আর সাহস করে নাই। তার পাশে যদি ব্যানার পাশে নেতা দাঁড়াইতো, তাহলে এটা তো তখন থেকে যেত। জন্য নেগোসিয়েট করি, ঠিক আছে আপনি মেগা প্রজেক্ট দেশের সাথে করবেন, বাধা দিচ্ছি না, কিন্তু আমাকে কি করছেন এটা আগে বোঝাপড়া করেন, আমারটা আমি বুঝে নেবো, তারপর তাকে কাজ করবো। এটা তো হয়নি। এখানে তো নেতৃত্বের ভূমিকা লাগবে। আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে একজন সার্ভিস ক্যাম্পেইনার এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলতেছে এই মাসে কিন্তু আবার অপোজিটে বলতেছে না না দিচ্ছি। আমার কথা হলো না এরা কেন করছে? আর আপনার যারা ক্যাম্পেইনার আছে এরা আপনার পক্ষে কোন সাইড থেকে দাঁড় করতে পারবে কিন্তু আপনার ওই যে নাতে বা হাতে কোন রকম হ্যাঁ মানি পজিটিভ, না মানি নেগেটিভ। আর যদি কোনো কারণে না বলে এটা কেন না বলে? বলছি যে হ্যাঁ মানি পজিটিভ, আমরা ইতিবাচক রাজনীতি চাই, আমরা সংস্কার চাই, আমরা আগামীর বাংলাদেশ সমৃদ্ধ চাই, শক্তিশালী বাংলাদেশ চাই, জনতার ক্ষমতায়ন চাই। আর না মানি হলো 54 বছরের ব্যস্ততা গাড়ি নিয়ে আরো খারাপ দিকে যাওয়া। যারা না দেবে জনগণ তাদেরকে না করে দেবে, তারা জনগণের কাছে নো হয়ে যাবে। আমার একটা প্রশ্ন ছিল তবে এখানে আপনি লক্ষ্য করছেন জানি এটার পরিণতি যে ভালো হয়নি বলে ওই দল মনে করে, এখন তো গোটা করে জোর গলায় বলতেছে হার পক্ষে ভোট দিন, বলছে না? সুর পাল্টে গেছে কেন? জনচাপে করে। জি, আমার একটা প্রশ্ন ছিল বিগত সরকারের আমলে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় 3 জন সাংবাদিককে পাহাড়ের মধ্যে আদালত করে মারধর করা হয়েছে। আমি জানি কিনা জানি না। আপনারা যদি আগামী সরকার গঠন করেন, আপনাদের আকিদাগত যে মত পার্থক্য এবং রাজনৈতিক যে বিশ্বাস, এই বিশ্বাসের বিপরীতে যারা থাকে বা যারা লেখালেখি করে তাদের নিরাপত্তা নিশ্চয়তা আপনারা কিভাবে দিবেন বা আপনারা চিন্তা করেন? আপনি কি 2008 সালের শাসনকাল জাতীয় দেখেছেন? অবশ্যই। মহেশখালীতে আমার যে 2 বছরের প্রতিনিধিত্ব, আমার ভূমিকা দেখুন তা সেই সময়ে অপরাধ দমনে আমি কঠোর ছিলাম এবং প্রতিটি আইন শৃঙ্খলা মিটিং এ এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিত। অল চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডিসি অফিসেও মাসিক বৈঠক হতো, সেখানে আমরা কি আসলে হয়েছে কি, যদি কোনো দেশের ওই যে মাছের মাথায় যে পছন্দ রে সে মাছ খাওয়া যায়, আমাদের মাথায় পছন্দ হচ্ছে, সেটা যদি হইতো তাহলে এই অবস্থাটা হতো। আমি বলছি যে প্রতিহিংসার রাজনীতি আমরা বিশ্বাস করি। আমরা মানুষকে যার যার অধিকার দিতে চাই এবং অন্যায়কারীকে দমন করতে চাই। ওই আবার ওই বাণীর মতন আর দুষ্টের দমন, শিষ্টের লালন, এটা একটা বাণী মাত্র। আমাদের এই পলিটিক্যাল কালচার বলেন, সোশ্যাল কালচারের মধ্যে এটা বাণী হয়ে গেছে। কাজের গুলো গীতাবাদে বলে। আমি ইনশাআল্লাহ জাতির কাছে আগেও কমিটমেন্ট করেছি, রক্ষা করেছি। আমার সঙ্গে কোনো অনিয়ম আমার হাত দিয়ে হয়নি, অন্যায়ের প্রশ্রয় আমি দিই নাই। জনগণের আমানতটা আমি রক্ষা করেছি, আগামীতে ইনশাআল্লাহ আমি রক্ষা করব। যে আগ্রহ না থাকলে শেষ করতে পারবে।